বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ৬৪ জেলার সকল শ্রেণীর মানুষের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে, আমার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের মজবীয় সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ এই জামাত পাকিস্তান স্বাধীনতার পরাজিত শক্তি এই 5ই আগস্টে যে এক নির্মম ম্যাকুলসি ডিজাইনের মাধ্যমে এই দেশটাকে যারা আজকে ধ্বংসে পরিণত করেছে, আজকে বিএনপি সরকার এই বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। প্রিয় দেশবাসী, 32 পাতার একটি চুক্তি এই বিএনপি সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য করেছে। এই চুক্তিটির ফলে আমার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে এবং এই জাতির মাথায় বড় একটি বোঝা বিএনপি সরকার চাপিয়ে দিয়েছে, শুধুমাত্র বিএনপি সরকার ক্ষমতায় থাকার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, সুই থেকে বাংলাদেশের, আমি এক কথায় আপনাকে বুঝাচ্ছি, সুই থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমাদেরকে ক্রয় করতে হবে। এই আমেরিকার কাছ থেকে ক্রয় করতে হবে। মনে করেন আমি অন্য দেশ থেকে যদি সামান ক্রয় করি, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভুটান, ভারত, মায়ানমার, এদের কাছ থেকে যদি আমি কম পয়সায় যে মালটা পাবো, এই মালটা আমাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাকে চওড়া দাম দিয়ে কিনতে হবে এবং এর ফলে বছরে আমাদের 7,500 কোটি টাকা, 7,500 কোটি টাকা বছরে আমাদের বাংলাদেশের মানুষের মাথার এই তারেক রহমান চাপিয়ে দিয়েছে। দেশটাকে পুরোপুরি এই বিএনপি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে আজকের এই সরকার। প্রিয় দেশবাসী, আজকে আমার দেশের পাসপোর্ট, যে পাসপোর্টটা নিয়ে প্রবাসীরা বাংলাদেশের মানচিত্র নিয়ে বিভিন্ন রাষ্ট্রে যায়, আজকে সেই মন্ত্রণালয় পাশ করা হয়েছে আমার বাংলাদেশের পাসপোর্টের ভিতর, প্রবাসী পাসপোর্টের ভিতরে ওই যুক্তরাষ্ট্রের অনুমোদিত লেখা থাকবে। তাহলে আপনারা বোঝেন আমরা এই দেশটা কতটুক নিচে নামিয়ে দিয়েছে এই বিএনপি তারেক রহমান সরকার। আজকে শুয়োরের মাংস আমদানি করেছে, গম, চাল, তেল, ডাইল, ভুট্টা, আটা, পেঁয়াজ, রসুন, ডাইল, এক কথায় পোশাক, এবং বেশি বিএনপি সরকার মারছে কৃষক। যারা বাংলাদেশে কোনো কৃষক থাকবে না, কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে কৃষির উপর প্রাধান্য দিয়েছে, একবারে 100-120% প্রাধান্য রেখেছে তিনি কৃষির উপর। কারণ কৃষি যদি দেশে বাম্পার ফলন, যদি কৃষকরা ফলানে উদ্যোগ নেয়, তাহলে দেশের মানুষ
চলতে পারবে, খাইতে পারবে, ফিরতে পারবে। এখন এর জন্য জননেত্রী শেখ হাসিনা কৃষির উপর ভর্তুকি দিয়েছেন। ভর্তুকি দিয়ে মনে করেন 1 মণ ধানের দাম 1200 টাকা হয়েছে অথবা 1300 টাকা, বদলার দাম রয়েছে 600 টাকা, কৃষকের দাম 600 টাকা। আর এই যে বাণিজ্য চুক্তি আমাদের বাংলাদেশ যখন গোলামি চুক্তি করলো, এই চুক্তির পর একটা বদলার দাম হইল 1200 টাকা, তারে খাওয়ন পরন নিয়ে তার পার ডে ডেলি 1400 টাকা তার প্রতি পড়ে যায়। 1 মণ ধানের দাম 700 টাকা। তাহলে ওই কৃষক কি করে ফলন বাংলাদেশে ফলাবে, আর এই তারেক রহমান কি করে দেশ চালাবে? এই দেশবাসীর কাছে আমার প্রশ্ন। আজকে কয়েকটা ভিডিওটা লম্বা হয়ে যায়, যদিও আরো একটা কথা বলি। বাংলাদেশে যারা প্রবাসী আছে, হাসিনা 5% প্রবাসীদেরকে রেমিটেন্স দিয়েছেন। 5%, অর্থাৎ 25 টাকা, 1000 টাকায় 25 টাকা বাংলাদেশের প্রবাসীদেরকে রেমিটেন্স দিয়েছেন। ইউনূস সরকার এসে সেটার থেকে একটু বৃদ্ধি করেছে, এরা প্রবাসীরা পাইছে। আর বর্তমানে কুলাঙ্গার তারেক রহমান সরকার, এই তারেক রহমান সরকার এসে আজকে প্রবাসীদের মাথার উপর 7% ভ্যাট প্রতিটা প্রবাসীর টাকার থেকে মাথায় বসিয়ে দিয়েছে এই তারেক রহমান। অর্থাৎ 10,000 টাকা যদি আপনি পাঠান বাংলাদেশে, 7,000 টাকা তারেক রহমানকে দিতে হবে। এই হলো আমার বাংলাদেশ, এই হলো আমার গণতন্ত্র, এই হলো আমার রাষ্ট্রতন্ত্র। আজকে এই দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিএনপি সরকার, যেখান থেকে আর 50 বছরে এই দেশ ফিরে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, এখনো আপনারা সোচ্চার হন, বিরুদ্ধে দাঁড়ান। আমরা রুখে দেব এই অন্যায় অত্যাচার, আমরা ফিরিয়ে দেব এদেশের মানুষের অধিকার, ফিরিয়ে দেব এদেশের মানুষের দুর্দশা, ঘুষিয়ে দেব মানুষের দুঃখ, আবার নিয়ে আসবো সেই বাংলাদেশ উন্মুক্ত হয়ে স্থিতিশীল যাতে থাকে আমার দেশটা, সেই পরিবেশে আমরা ফিরিয়ে নিয়ে আসব ইনশাল্লাহ। বাংলাদেশের এখন 85% মানুষ এখন জননেত্রী শেখ হাসিনাকে চাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ডাইরেক্ট বিএনপি রহমানকে চ্যালেঞ্জ করেছে, তারেক রহমানকে, আমার পাসপোর্ট দাও, আমার বিমান দাও। যে বিমান আমাকে নিয়ে গেছে সেই বিমানটা আমার কাছে পৌঁছে দাও, আমার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, সেই পাসপোর্ট দাও। আমি বাংলাদেশে যাব, আমার জন্য ফাঁসির রশি তৈরি করো, আমাকে কোথায় জেলে রাখবা সেই জেল তৈরি করো। আমি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি আর একবার এদেশের মানুষের সাথে মৃত্যুবরণ করব। এটাই আমার নেত্রীর শেষ বার্তা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে এদেশের 18 কোটি মানুষের, ঘরে ঘরে বয়ে যাবে সুখের বন্যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।